আওয়ামী লীগ হলো এদেশে একটা গজবের নাম, আওয়ামী লীগ হলো একটা আজবের নাম, আওয়ামী লীগ হলো ধ্বংসের নাম, আওয়ামী লীগ হলো পতনের নাম, আওয়ামী লীগ হলো টাকা চুরির নাম, আওয়ামী লীগ হলো টাকা পাচারকারীর নাম, আওয়ামী লীগ হলো সংবিধান ধ্বংসের নাম, আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের নাম। এই সংবিধানে কোথাও নাই, কোঠা পোতা চালু করা কোথাও নাই। সেখানে 24 এবং 25 ধারায় বলা আছে যে এই অনগ্রসর মান যে গোষ্ঠী রয়েছে তাদের জন্য কিছু কোঠা নির্ধারণ করা যায়, কিন্তু আমভাবে কোঠা নির্ধারণ করার কিছু না, কোনো কথা উল্লেখ নাই। আজকে সে হাসিনা একটা উস্কানিমূলক ভাবে 18 সালে সে কোটা বাতিল করেছে। কোটা বাতিলের কথা তো সংবিধানে নাই, আর কোটা বাতিল তো আমাদের এই কমলমতি ছাত্ররা কোটা বাতিল চায় নাই, তারা কোটা সংস্কার চেয়েছেন। কাজে এই আওয়ামী লীগ সংবিধান বারবার ধ্বংস করেছেন। সংবিধানে কোথাও নাই সকল বিরোধী ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করবেন, এটি সংবিধান কোথাও নাই। এই সংবিধান, এই আওয়ামী লীগ সংবিধান ধ্বংসের নাম। এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের নাম। এই আওয়ামী লীগ একটা নির্লজ্জ সংগঠনের নাম। এই আওয়ামী লীগ যতদিন থাকবে দেশে গজব চলতেই থাকবে, আজব আসতেই থাকবে, জনগণের মাঝে দুর্ভোগ দুর্যোগ বাড়তেই থাকবে। লজ্জা নাই, আওয়ামী লীগের লজ্জা নাই, শরম নাই। বিনা ভোটে ক্ষমতায় গিয়ে ভারতের পা চেটে, ভারতের দয়া দাক্ষিণ্যে আপনারা ক্ষমতায় এসেছেন, লজ্জা নাই। এখন তার মুখে হাসি কম। আজকের মোদির যেমন মাজা ভাঙ্গা, অর্ধেক মোদি আছে অর্ধেক মোদি নাই। আজকের মনে করেন ছাগল আছে ক্ষুদার জোরে, আজকের এই ক্ষুদা দুর্বল হয়ে গেছে। এই হাসিনাও আজকে হাসিনার মুখে হাসি নাই। প্রিয় ভাইয়ের আমার, বিদেশে আপনারা সফর করেন, খালি হাতে ফিরে আসেন, সবকিছু দেশ দিয়ে আসেন। আজকের কোটা সংস্কার আন্দোলন এই জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আমরা এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আছি, জনগণ তার পক্ষে আছে। সকল আওয়ামী লীগ বাদে যতগুলো দল রয়েছে সবাই কিন্তু কোটা সংস্কারের পক্ষে রয়েছে। আজকের আমরা একটা জাতীয় ঐক্যমত গ্রহণ করবো। সকল দল বর্ণনির্বিশেষে আমরা জাতীয় ঐক্যমত করে তুলব। ছাত্রদের আন্দোলন, যৌক্তিক আন্দোলন আমরা প্রতিষ্ঠা করব। আওয়ামী লীগ হলো মেধা শূন্য। দেখেন, একটা হলো প্রশ্নপত্র ফাঁস করে এই অথর্বগুলোকে চাকরি দেয়। এসটি ইমাম তাদের রাজু উপদেষ্টা ছিল। এসটি ইমাম কি বলে জানেন? আরে তোমরা পরীক্ষা দিয়ে আসো, খালি ভাইবা দেখবো আমরা। ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বলেছেন, এই তোমরা খালি তোমাদের চাকরি নাই কে নাকি? এই প্রশ্নপত্র আউট করে এই গুন্ডগুলোকে চাকরি করেছেন। অনেক এসপি ডিসি আছেন, এই প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে তারা এসপি ডিসি হয়েছেন, বিশেষ পাস করেছেন। এখন আর ওইটা আউট হয়ে যাওয়ার পরে এখন এই কোঠা সংস্কার শুরু, কোঠা কি কয়, কোঠা বাতিল, কোঠা বাতিলের আন্দোলন তারা শুরু করেছেন। আইন মানে একটা ষড়যন্ত্র। আপনি বাতিল করলেন, 18 সালের ছাত্র চাইছিল কোটা সংস্কার, আপনি কোটা বাতিল করলেন কেন? কোটা বাতিল আছে? ছাত্ররা কি কোটা বাতিল চাইছে না কোটা সংস্কার চাইছে? সংস্কার আমরা বাতিল করলে উস্কানিমূলক। কাজে আমরা উস্কানি দিয়া দেশের মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান। আওয়ামী লীগ একটা নৈরাজ্য সৃষ্টিকারী দলের নাম। এই আজাব গজব থেকে বাঁচতে হলে, এই দেশের মানুষের শত্রু থেকে বাঁচতে হলে
সমস্ত দল মত নির্বিশেষে একটা জাতীয় ঐক্য করে তুলতে হবে। আল্লাহর রহমতে আমরা সব ঐক্যবদ্ধ থাকি। জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই করা এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল জিহাদে কালিমাতুন হককে ইনদা সুলতানিল জায়ের, জালেম শাসকের সামনে হক কথা বলা সর্বোত্তম জিহাদ। আমরা এই সর্বোত্তম জিহাদে পিসাবুদের নেতৃত্বে আমরা সর্বোচ্চ জিহাদে অবতীর্ণ হয়েছি। আপনারা সব ঐক্যবদ্ধ থাকবেন। আর যে কোনো ডাক পিসার সময় থেকে আপনারা শুনছেন কেন আজকে আমরা একত্র হয়েছি। এই মুক্তিযুদ্ধের কোঠার নামে মুক্তিযুদ্ধকে অপমান করা হচ্ছে। আমরা এই কোঠা নিয়ে দেশকে ধ্বংস করার জন্য আমরা করে চাই না। কোঠা চাই সম্মানজনক। কোঠার নামে কারা কোঠা পাচ্ছে খতিয়ে দেখা হোক। যেখানে হেরানি লাশ বর্ডারে ঝুলে থাকবে সেই দুটাও দেশ রক্ষা করতে পারবে না, তারা তার সাথে নির্ভর আসা এখানে গুরু করবে, এটা কাম্য হতে পারে না। আমরা এই জন্য দেশ যুদ্ধ করি নাই যে আমাদের সন্তানেরা ছেলেরা মায়ের খাবে, গুলি করে মারবেন, মেয়েদেরকে তাদের উপর নিঃসন্দেহে অত্যাচার করবেন, এরা কোনো সুষ্ঠু জাতি মেনে নিতে পারে না। যেহেতু আপনি সরকার, দামি সরকার, আপনি এদেশের জন্য কোনো গরব নাই, আপনাদের লজ্জায় মনে হয় নাই। আপনারা দেশকে বিক্রি করে দিতেছেন, ওদের দিকে দেশকে নৈরাজ্যের দিকে ফেলে অন্যদিকে আপনি আপনার এই যে ভারতের সাথে এই অসমের চুক্তি করছে দেখতে চাইতেছেন। এখনো মুক্তিতে বেঁচে আছে। যদি চৌবনা বিশ্বাস নির্দেশ দেয় তাহলে তার জন্য আরেকটা যুদ্ধ হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করবেন, এর সম্পূর্ণ মুনাফিকি, মিথ্যা কথা। মুক্তিযুদ্ধের চেতনা যা ছিল, আমরা একটা সুস্থ কল্যাণমূলক রাষ্ট্র চাই। কল্যাণমূলক রাষ্ট্রের জন্য এই চুরি ডাকাতি এই যে অত্যাচার বন্ধ করে, অন্যথায় দল মত নির্বিশেষে সবাই একত্রে মাঠে নামলে এই সরকার কেন কেউ ক্ষমতা থাকতে পারবে না। কাজে আগামী দিনের বিশ্বের চেয়ারম্যান নির্দেশের জন্য আমরা প্রস্তুত হলাম। যদি নির্দেশ আছে তাহলে মাঠে ধান মান দেওয়া প্রস্তুত রাজি আছি। প্রস্তুতি গ্রহণ করেন, আমরা আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।